সত্যি অনেক বড় পরিবারে দীপুবাবুর বিয়েটা হচ্ছে। মেয়েটাকেও দেখতে খুব সুন্দর। যাক, দীপুবাবুর লাকটা খুব ভালো। আন্টিটু এখানে কেন? এই গাড়িটা দাঁড় করা শিগগিরই। এই তো ঢুকলাম, দাঁড়াও। আরে পার্কিং এ যাই। আরে আমি যখন বলছি গাড়ি দাঁড় করাতে, দাঁড় করা না, শিগগিরই দাঁড় করা। এই দাঁড়াও দাঁড়াও। বাপ রে, এই এই কি হলো মাসিমণি? দেখছিস তো আঁচলটা আটকে গেছে, ছাড়া না। ও হ্যাঁ, আঁচলটা আটকে গেছে। ওই আরে আরে কাকে খুঁজছো তুমি এখানে এদিক ওদিক করে? অপুকে। অপু মানে? আরে সেজ বৌমার ওই পাজি বোন অপু। ওকে এখানে এখানে দেখলাম বলে মনে হলো। আরে অপু এখানে কোথা থেকে আসবে? তোমার মাথাটা না একদম খারাপ হয়ে গেছে মাসিমণি। আমি বলছি আমি অপুকে দেখেছি, ওই তো ওদিক দিয়ে গেল বলে মনে হলো তো। আরে মাসিমণি, তোমার না এই অপু নাম জপতে জপতে একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে গেছে। তুমি যেখানেই যাচ্ছ অপুকে দেখছো। আমার বয়ে গেছে ওই পাজি মেয়েটার নাম জপতে। আচ্ছা তাহলে অপুকে ছাড়ো, মাথা থেকে ভূত নামাও। চলো 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 ভেতরে যাই। এই জানো তো এখানে না সন্দেশ আর দই বেশ বিখ্যাত। আর ভেতরে গেলে নিশ্চয়ই বেলের শরবত খাওয়াবে। এই চলো তো, চলো 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 চলো। এতটা ভুল দেখলাম। আরে হ্যাঁ, তুমি ভুল দেখেছো। ফেরত গিয়ে একটা ভালো চোখের ডাক্তার দেখিয়ে দেবো। চলো এখন। ও এদিকে চলো। যাক বাবা, বাঁচলাম। ওই আন্টিটু তো আর একটু হলে খপ করে ধরে নিচ্ছিল আমাকে। দেখে নিলেই কেলোর কীর্তি হয়ে যেত। না বাবা, পালাই। এখান থেকে বাস ধরে সোজা শিয়ালদা। আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আমার। আসুন, বসো বাবা বসো। দত্তবাবু বাড়িতে নেই? না, উনি একটু বেরিয়েছেন। মেয়ের বিয়ে, বুঝতেই তো পারছেন কত কাজ। আপনারা যদি একটু খবর দিয়ে আসতেন না, তাহলে উনি কিন্তু ঠিক থাকতেন। বসুন বসুন। হ্যাঁ বস। আসলে খবর দেওয়ার একদম সুযোগ পাইনি জানেন। আপনারা তো আমাদের বড় কুটুম, পাত্রীপক্ষ বলে কথা। তাই বিয়ের প্রথম কার্ড তো আপনাদেরই দেওয়া উচিত। হুট করে চলে এলাম। বিয়ের কার্ডটা দিয়েই চলে যাব। না না, সে বললে হবে না। দুপুরের খাবার খাইয়ে তবে আমি ছাড়বো। এমা না না, তার কোনো দরকার নেই। এবার না না, দরকার আছে, খেয়েই যাবো আমরা। আসলে সবকিছু এত তাড়াহুড়ো করে হচ্ছে তো। বিয়ের তারিখ তো প্রায় এসেই গেল। এত ব্যস্ততা নানান দিকে, আর আমরা তো নেমন্তন্ন করাটা শুরুই করতে পারছি না আপনাদের নেমন্তন্ন না করে। তাই জামাইবাবু বললেন আপনাদের নেমন্তন্ন কার্ডটা দিয়ে আসতে। মুখার্জি বাবু এলেন না? আসলে জামাইবাবু এত ব্যস্ত নানান কাজে, তাই উনি আসতে পারেননি, আমাকে পাঠালেন। জামাইবাবু আবার বললেন মাসি তো মায়েরই মতন হয়। তা তো বটেই। আপনারা একটু বসুন, আমি একটু চা জল মিষ্টির ব্যবস্থা। সেই বরং ভালো। আরে না না, আপনি ব্যস্ত হবেন না, আপনি বসুন তো। আপনি পাত্রীর মা, আপনার হাতে কার্ড তুলে দিলে আমি নিশ্চিন্ত হয়ে যাই। একটু অপেক্ষা করলে হতো না? মোনালিসার বাবা এক্ষুনি চলে আসবেন। আমি বরঞ্চ একটু ফোন করে দেখি। আরে এসব পরে হবে, আপনি কেন এত ব্যস্ত হচ্ছেন বলুন তো। আমি বরং কার্ডটা আপনার হাতে তুলে দিলে নিশ্চিন্ত। আপনি পাত্রীর মা বলে কথা। নিন নিন, কার্ডটা ধরুন। বাহ, খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে না? আমি পছন্দ করেছি।
ওই মেয়েটা কে ছিল? আমি শিওর ওটা সেজ বৌমার ওই পাজি পা ঝাড়া বোন অপুই ছিল। দত্তগিন্নিকে কি কথাটা জিজ্ঞেস করবে একবার? কাজটা কি ঠিক হবে? জিজ্ঞেস না করলেও তো আমার পেটের ভাত হজম হবে না। আচ্ছা, জিজ্ঞেস করেই তো দেখি, তারপর না হয় কথাটা ঘুরিয়ে দেব। জানি বাড়ি ফিরলে কপালে খুব দুঃখ আছে, কিন্তু দীপু বাবুর কাছে যে আমি ঋণী। ওনার জন্য এটুকু তো করতেই হতো আমাকে। আমার জীবনটা উনি নতুন করে সাজিয়ে দিয়েছেন, ওনার জীবনটা আমি কি করে খারাপ হতে দিই? যাক বাবা, আমি এখন নিশ্চিন্ত। দূরে থাকলেও জানবো উনি ভালো আছেন। এবার থেকে আপনার ভাবনা অন্য কেউ ভাববে দীপু বাবু। আপনি ভালো থাকুন। অপু, সবকিছু বুঝে নিন। এই নিন, এটা আপনার অ্যাডমিট কার্ড আর এটা আপনার পেন। নিন। বলছিলাম বেয়ান, একটু চা আনতে বলি এবার। হ্যাঁ, আচ্ছা, আমরা যখন আপনাদের বাড়িতে ঢুকছিলাম তখন দেখলাম একটা মেয়ে বাড়ি থেকে বেরোচ্ছে, হলুদ সালোয়ার কামিজ পরা মেয়ে। খুব চেনা চেনা লাগলো জানেন। মেয়েটা কি আপনাদের বাড়ির কোনো মেয়ে নাকি? না না, ও তো কোন একটা গ্রাম থেকে ধূপকাঠি বিক্রি করতে এসেছিল। ধূপকাঠি বিক্রি করতে? হ্যাঁ হ্যাঁ, ধূপকাঠি। আমি আবার ওর থেকে কয়েকটা ধূপকাঠি রাখলাম। মাসিমণি, আবার তুমি এক কথা নিয়ে পড়লে? দাঁড়া না, তুই চুপ কর তো। বলছি কি, মেয়েটাকে না খুব চেনা চেনা লাগলো। না না, আপনাদের সঙ্গে কোনো চেনা জানা থাকতেই পারে না। ও তো খুব গরিব ঘরের মেয়ে, আপনাদের সঙ্গে স্ট্যাটাসে কোনো মিলই নেই। ওর সঙ্গে আপনাদের ওঠা বসা হতেই পারে না। ও না খুব গরিব জানেন। এত কাঁদো কাঁদো মুখ করে বলল, আপনাদের তো ঠাকুরের মন্দির আছে, এই গরিব মেয়েটাকে দুটো সাহায্য করলে ঈশ্বর অনেক আশীর্বাদ করবে মা। আপনার মেয়েও খুব সুখী হবে দেখবেন। জানেন, মেয়েটা না বাড়ি বাড়ি ঘুরে ধূপকাঠি বিক্রি করে। আমি তো না নিয়ে পারলাম না। আমার না খুব নরম মন, কারোর দুঃখ কষ্ট একদম সহ্য করতে পারি না। তাই একটু দান ধ্যান করি আর কি। আমার মেয়েটাও না ঠিক আমার মতো হয়েছে। আচ্ছা, মোনালিসা কোথায়? ভেতরে আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। ততক্ষণ আপনারা একটু বসুন, আমি একটু চা জল মিষ্টির ব্যবস্থা করি। হ্যাঁ, বলছিলাম যে আমার চাতে যদি একটু মিষ্টিটা বেশি হয় তাহলে খুব ভালো হয়। ঠিক আছে ঠিক আছে। সারাক্ষণ তো খাই খাই করিস কেন? খাই খাই করিস কেন? মান সম্মান একেবারে ডুবিয়ে দিবি নাকি? তুমি রেগে যাচ্ছ কেন? রাখছি আমি নিজের ওপরে রাখছি। কেন মেয়েটাকে ভালো করে দেখতে পারলাম না? দেখলি তো, আমি ঠিকই বলেছিলাম। ওই মেয়েটা বাড়ির থেকে বেরোচ্ছিল আর মেয়েটাকে দেখতে একদম অপুর মতন। এই মাসিমণি, তোমার না এই অপুকে ঘিরে একটা অবসেশন তৈরি হয়েছে, আর তুমি সারাক্ষণ এই মাথায় অপু 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 নাম জপছো, আর যেই মেয়েকেই দেখছো বলছো অপু। আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়, বুঝেছিস? আমার চোখ হচ্ছে একেবারে এক্স-রে আইস, মানুষের ভেতর অবধি দেখতে পারে। বাকি আমরা জানি না, হাড়ে হাড়ে টের পাচ্ছি। কি বললি? কই কিছু না তো। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না,
ওই মেয়েটা দত্ত বাড়িতে এসেছিল কেন? মাসিমণি, ওটা অপু নয় গো, ও ধূপকাঠি কেন বিক্রি করবি? ভেগ ধরেছিল, বুঝতে পারছিস না কেন? ভেগ ধরে ধূপকাঠি বিক্রি করার বাহানা করেই দত্ত বাড়িতে ঢুকেছিল। কেন 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 করবে এরকম অপু? দীপুর বিয়েতে ভাঙচি দেওয়ার জন্য। সিম্পল। দীপুর বিয়েতে ভাঙচি দেওয়ার জন্য দত্ত বাড়িতে ঢুকেছিল। মাসিমণি, তুমি না একটার পর একটা তীর মারছো হাওয়ায়, আর একটাও নিশানায় লাগছে না। চুপ, একদম চুপ। আমি শিওর ওই হলুদ সালোয়ার কামিজ পরা মেয়েটা নিঘাত অপু। আমি একবার বাড়ি যাই, বাড়ি ফিরতে দে আমায়, সব সব দিদিকে বলবো। ওই মেয়েটার গোয়েন্দাগিরি করা আমি বের করছি, তারা। গলিগুলো তো সব গুলিয়ে যাচ্ছে, চিনতেও তো পারছি না কোন রাস্তাটা যে মেন রোডের দিকে যায়, বুঝতেও তো পারছি না। কে আবার ফোন করলো? দিদি ভাই? হ্যাঁ দিদি ভাই, বল। হ্যাঁ অপু, বলছি তুই কাল রাত্রিবেলা ফোন করেছিলিস? হ্যাঁ রে, করেছিলাম, খুব দরকার ছিল জানিস, কিন্তু তখন তো তুই ফোনটাই ধরলি না। না অপু, আসলে তখন আমার মন মেজাজটা খুব একটা ভালো ছিল না, আর মাথাটাও একটু গরম ছিল রে। কেন দিদি ভাই, মাথা গরম ছিল কেন তোর? ও বাড়িতে আবার তোকে কেউ কিছু বলেছে না? উফ, সেসব আমি তোকে পরে বলবো। তুই এখন কাজের কথাটা বলতো, তুই কাল রাত্রে ফোন করেছিলিস কেন আমাকে? সেটা এখন আর জেনে কাজ নেই দিদি ভাই, যে প্রবলেমটা হয়েছিল সেটা সলভ হয়ে গেছে। জানিস তো, চোখের সামনে খুব বড় একটা বিপদ দেখতে পাচ্ছিলাম। এটার জন্য মনে হয় দীপু বাবুর বিয়েটাই না ভণ্ডুল হয়ে যেত। কি কি বলছিস তুই এসব? আর কোনো চিন্তা নেই দিদি ভাই, আমি নিজের মতো করে সব তদন্ত করে নিয়েছি। ওই মল্লিকা দত্ত, ও খুব ভালো মেয়ে দিদি ভাই। কি উল্টোপাল্টা কথা বলছিস তুই অপু? আর শোন, তোকে এই তদন্ত করতে কে বলেছে রে? দেখ, আমি তোর কাছে হাত জোড় করছি অপু, তোকে দিদিভাই হয়ে রিকোয়েস্ট করছি, তুই আর নতুন করে কোনো গন্ডগোল পাকাস না। না রে বাবা, আমি বুঝি সবসময় গন্ডগোলই বাধাই? দেখ, আমি অত শত জানি না, তবে আমি তোকে এইটুকুই বলবো অপু, লক্ষ্মী বোন আমার, তুই দেখ, তুই এমন কিছু করিস না যাতে আবার নতুন করে কোনো ঝামেলা পাকায়। না রে দিদি ভাই, আমি আর কিচ্ছু করব না, লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো। দেখিস, আমার জন্য দীপু বাবু কত কিছু করেছেন, ওনার বিয়েটা কি করে পণ্ড হতে দি বল? এই অপু, তুই কোথায় রে? তুই কি রাস্তায়? বলবো বলবো, সব বলবো তোকে, দুদিন পরেই তো দেখা হবে দীপু বাবুর বিয়েতে, তখন সব খুলে বলবো। তোরা আসবি? তুই আসবি তো অপু? প্রথমে ভেবেছিলাম যাব না জানিস তো, কিন্তু আমি যদি না যাই তখন আবার ওই আন্টিটু ভাববে আমার মনে নিশ্চয়ই কোনো পাপ আছে। সে তুই আয় না অপু, তুই আয়, তুই এলে আমার ভালোই লাগবে। সেদিন সেদিন কষ্ট থেকে, যন্ত্রণা থেকে, রাগের মাথায় তোকে অনেক বাজে বাজে কথা বলে দিয়েছি রে, তোকে আমি আসতে বারণ করেছিলাম। তুই আয় না অপু, তবে তোর কাছে একটাই রিকোয়েস্ট আমার, তুই একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকিস, তুই মুখে একদম কুলু পেটে থাকবি, একদম বেশি পাকামি করবি না, কেমন? না দিদি ভাই, তুই চিন্তা করিস না, আমি লক্ষ্মী মেয়ের মতো সেজে গুজে বিয়ে বাড়িতে যাব, কবজি ডুবিয়ে ভোজ খাবো, বিয়ে দেখবো, ফুল ছেটাবো, দীপু বাবুকে বরের সাজে কেমন লাগছে সেটা দেখবো না বলতো? দীপু বাবুর প্রতি যে অনেক ঋণ ছিল দিদি ভাই, সব শোধ করে দিলাম, আর কোনো ঋণ থাকলো না, কোনো ঋণ থাকলো না। আমি রাখছি দিদি ভাই, দেরি হয়ে যাচ্ছে, টাটা। অপু, অপু শোন না, যা, ফোনটা
কেটে দিল? কি সব বললো এক নাগারে ও? আমি তো কিছুই বুঝতে পারলাম না। কি ঋণ, তদন্ত, এসব কি বললো? আবার আবার কোনো খিচুড়ি পাকাচ্ছে না তো? ভেবেই তো আমার ভয় করছে। কেন বললো? শোন না, হ্যাঁ তোর আর আসতে হবে না, আমি এখান থেকে চলে যেতে পারবো। ঠিক আছে, তোর বিয়ের পর তুই বৌদিকে নিয়ে অবশ্যই কিন্তু এখানে আসিস, ঠিক আছে? আসবো। আর তুই আমার বিয়েতে যাওয়াটা মিস করিস না, যাস কিন্তু। নিশ্চয়ই। আসছি রে। না, মেজদা ভাইকে এবার একটা ফোন করে নি, বলি যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে যেন এখান থেকে ওরা গাড়িতে তুলে নেয়। না না, এটা অপু হতে পারে না, এটা আমার আমার মনের ভুল। অপু হতে পারে না। আমি কি স্বপ্ন দেখছি? সত্যি সত্যি দীপু বাবু আমার সামনে? না অপু, আপনি স্বপ্ন দেখছেন না, আর একটু হলেই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আর তাছাড়া আপনি আমাকে নিয়ে কেন শুধু শুধু স্বপ্ন দেখতে যাবেন? ও মাই গড, দীপু বাবু এখানে কি করে এলেন? অপু, আপনি কলকাতায় কি করছেন? আপনি কি করছেন কলকাতায়? প্রশ্নের উত্তরে প্রশ্ন হয় না অপু। আর তাছাড়া কলকাতাতে আমার হবু শ্বশুর বাড়ি, আমি এখানে যেদিন খুশি যখন খুশি আসতেই পারি। হ্যাঁ তাই তো। তা মোনালিসা দত্তর সঙ্গে দেখা করতে এসেছিলেন বুঝি? হ্যাঁ, হতেই পারে, এটাও একটা কারণ হতেই পারে, কিন্তু আপনি অকারণে কলকাতায় কি করছেন? আমি তো ওই চাকরির পরীক্ষার অফিসে খোঁজ নিতে এসেছিলাম। একটা পরীক্ষা দিলেই তো আর হয় না, আরো তো পরীক্ষা দিতে হবে, তাই তো এসেছিলাম। এরপর কবে কি পরীক্ষা আছে তার জন্যই। ভালোই হলো আপনার সাথে আমার দেখা হয়ে গেল এখানে, না হলে একদিন না একদিন তো আপনার সাথে আমার দেখা করতে যেতেই হতো। দেখা তো হতোই, সামনে আপনার বিয়ে, সেদিনই তো দেখা হতো। আমি আমার বিয়ের আগেই আপনার সাথে একবার দেখা করতে চেয়েছিলাম অপু। কেন বলুন তো, কি কারণে দেখা করতে চাইছিলেন আপনি? দাঁড়ান,
এই নিন অপু, এই কার্ডটা দেওয়ার জন্যই আমি আপনার সাথে একবার দেখা করতে চাইছিলাম। আপনি আমাকে কার্ড দিতে চেয়েছিলেন কেন? আমি এই কার্ড দিয়ে আপনাকে আমার বিয়েতে নিমন্ত্রণ করছি। অপু, আপনি আসবেন তো? আমাকে আলাদা করে কার্ড দিয়ে নিমন্ত্রণ করার কি আছে দীপু বাবু? আপনাদের বাড়ি থেকে তো আমাদের বাড়িতে নিমন্ত্রণের কার্ড আসবেই। তাও আমি আপনাকে আলাদা করে নিমন্ত্রণ করতে চেয়েছিলাম অপু। মানে আমি আমার সব বন্ধুদের যেভাবে নিমন্ত্রণ করেছি, আপনিও তো আমার খুব ভালো বন্ধু, তাই না? ও ফর্মালিটি, একদিকে বন্ধু বলছেন আবার আরেকদিকে ফর্মালিটি মেনটেন করছেন। বাহ, খুব ভালো। কি হলো অপু, আমার বিয়ের কার্ড দেখে আপনার চোখটা কি ছলছল করে উঠল? কেন অপু? নাকি সবটাই আমার মনের ভুল, চোখের ভুল?